এত সহজ একটা ম্যাচে শ্রীলঙ্কা হারলো কিভাবে? বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার এই হোয়াইট টস সত্যি অনেক দুঃখজনক। চলুন একটু জেনে নেই যে শ্রীলঙ্কা আসলে হারলো কোথায়। দেখুন, গত যে দুইটা টি-20 হয়েছিল সেই দুইটা টি-20তেই আগে কিন্তু শ্রীলঙ্কা ব্যাট করতে নামে, পরবর্তীতে ব্যাট করতে নেমে দুই ম্যাচই জিতে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে আগে ইংল্যান্ড ব্যাট করতে যায় এবং সেখানেই খায় বড় একটা ধাক্কা। 20 ওভারে ইংল্যান্ড উঠাইতে পারে মাত্র 128 রান, তাও স্যাম কারনের এক প্রান্ত আগলে রেখে 48 বলে 58 রানের সে হার নামানো ইনিংসের কারণেই কিন্তু এত দূর আসতে পারছে ইংল্যান্ড। তাছাড়া কোনোভাবে সম্ভব ছিল না। দুষ্মন্ত চামিরার বোলিং তোপে একবারে শ্রীলঙ্কার প্রথম থেকে পুরো লন্ডভন্ড করে দিয়েছিল। ওপেনিং এ জস বাটলার আর স্যাম কারন মাত্র 2 অঙ্ক স্পর্শ করতে পারে, এছাড়া আর কেউই 2 অঙ্ক স্পর্শই করতে পারেনি। সবাই সিঙ্গেল ডিজিট আউট হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন রান শুধু করেছে এই স্যাম কারন 48 বলে 58 রানের এই ইনিংস। এবং বল হাতে দুষ্মন্ত চামিরা ব্যাক করে 5 আর নিয়ে নিলেন। 4 ওভারে 24 রান দিয়ে দুষ্মন্ত চামিরা 5টা উইকেট তুলে নিলেন। তারপরেও ম্যাচটা শ্রীলঙ্কা হেরে যায় 12 রানে। 129 রানে টার্গেটে 12 রানে যখন ম্যাচটা হেরে যায়, তাহলে বুঝতেই হবে কতটা দুর্ধর্ষ বোলিং করেছে ইংল্যান্ড। আসলে কি দুর্ধর্ষ বোলিং করেছে? এমনটা কিন্তু কখনোই না। লাস্টের 3 ওভারে তাদের দরকার ছিল মাত্র 21 রান। ওই সময় ক্রিজে ছিল ক্যাপ্টেন দাসুন সানাকা, কি তারপরও ম্যাচটা বের করতে পারলো না এই দাসুন সানাকা। কোথায় ম্যাচটা হারলো? টার্নিং পয়েন্ট বা কোথায়? আমার কাছে যেটা মনে হয়েছে টার্নিং পয়েন্ট ম্যাচের 17তম ওভারে। তখন ক্যাপ্টেন বল তুলে দেন জ্যাকব বেতেলের হাতে এবং তিনি 1 ওভারে 3 উইকেট নিয়ে পুরো ধস নামিয়ে দেন শ্রীলঙ্কার। এবং তাতেই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের হোয়াইট টসের মিশন। এবং শেষ ওভারে দরকার ছিল 14 রান, শুধুমাত্র একটা সিঙ্গেল নিতে পারে, এই ছাড়া আর কোনো রানই নিতে পারে না। 12 রানের জয় নিয়েই হোয়াইট টসের মিশন সেরে বিশ্বকাপের প্রস্তুতিটা ফুলফিল করলো ইংল্যান্ড। এবং বিশ্বকাপের আগে বড় রকমের ধাক্কা খেল শ্রীলঙ্কা, যেখানে নতুন ক্যাপ্টেন দাসুন সানাকা পুরোই ব্যর্থ। তবে এই হাল কিন্তু শ্রীলঙ্কার হওয়ার কথা ছিল না। শ্রীলঙ্কার আগের ব্যাটসম্যান গুলো ম্যাচটা প্রায় ফিনিশই করে দিয়েছিল এবং যেখানে বল থেকে রানের সংখ্যা কম লাগে সেই ম্যাচও হেরে গেল 12 রানে শুধুমাত্র ক্যাপ্টেন হ্যারি ব্রুকের মাস্টার মাইন্ডে। এবং জ্যাকব বেথলের ওই 17তম ওভারে হ্যাটট্রিক করে তিনি পুরো ম্যাচটাই নিজেদের করে নিলেন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা হারলো 3-0-তে। আপনার কাছে কি মনে হয় যে ম্যাচটার টার্নিং পয়েন্ট কোথায়? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।